হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 202 ভিডিও পার্ট নাম্বার 1 করব। চ্যাপ্টার 18 আমরা বর্গমূল শিখব। প্রথমে দেখো বর্গমূল এর একটি সংকেত আমরা প্রথমে দেখে নিই। সংকেত হচ্ছে এরকম, এই চিহ্নটিকে আমরা বর্গমূল বলবো। আমি ও আমার 3 বন্ধু বাড়িতে নানান রঙের বোতাম জামাই। আজ দুপুরে আমাদের বাড়ির উঠানে বসে আমরা এই জমানো বোতাম নিয়ে কিছু মজার খেলা খেলব। আজ আমাদের খেলা হলো আমরা কিছু বোতাম এমনভাবে স্তম্ভ ও সারিতে সাজাবো যাতে সারিতে যতগুলি বোতাম থাকবে স্তম্ভ ততগুলি বোতাম থাকবে। এবার দেখো সারি কোনটা, এভাবে যদি আমরা রাখি পেনটি তাহলে এটি কিন্তু সারি বরাবর, আর যখন পেনটি এভাবে রাখবো তখন কিন্তু সেটিকে স্তম্ভ বলবো। তিয়াশা আমাকে 36টি লাল বোতাম দিয়ে খেলার নিয়ম অনুযায়ী সাজাতে বলল। প্রত্যেকটা খেলার কিছু নিয়ম থাকে, তাহলে আমি সাজালাম এভাবে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে একটি শাড়িতে 9টি করে বোতাম আছে। তাহলে প্রতি সারিতে, প্রতি কথার অর্থ হচ্ছে এক, প্রতি কথার অর্থ হচ্ছে এক, এটা মনে রাখবে। প্রতি সারিতে আছে 9টি বোতাম, 1 2 3 4 5 6 7 8 9। আবার পরের সারিটা যদি গুনি তাহলে 9টা, এখানেও 9টা, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9টি। প্রতি স্তম্ভে আছে অর্থাৎ এই বরাবর 1 2 3 4, 1 2 3 4, মানে প্রতি স্তম্ভে 4টি করে বোতাম আছে। এই সাজানোয় সারিতে ও স্তম্ভে সমান সংখ্যক বোতাম নেই, কেন কি সারিতে আছে 9টি আর স্তম্ভে আছে 4টি। তাহলে আমরা কি করে লিখব, দেখো লেখার এখানে প্যাটার্নটা, যে আমরা প্রথমে স্তম্ভ নতুবা সারি যে কোনো একটা লিখলেই হবে। তাহলে সারিতে আছে 4টি বোতাম, স্তম্ভে আছে 4টি বোতাম, আর সারিতে আছে 9টি বোতাম। তাহলে এই দুটোর গুণ করব, 4 9 36 হয়েছে। তার মানে স্তম্ভর সাথে স্তম্ভ আর সারি সবসময় গুণ রাখবো আমরা, বা এভাবেও লিখতে পারি, সারি প্রথমে লিখতে পারি তারপরে গুণ দিয়ে আমরা স্তম্ভ লিখতে পারি। তাহলে এখানে আছে প্রথমে স্তম্ভ তারপরে সারি। আবার তিয়াশা সাজালো এভাবে, এখানে 1 2 3 4 5 6, তাহলে সারিতে আছে 6টি, আর স্তম্ভ 1 2 3 4 5 6, স্তম্ভ বরাবর আছে 6টি। তাহলে একটু আগেই দেখালাম যে স্তম্ভ সারি সবসময় কী হয়, গুণ হয়। তাহলে প্রতি সারিতে 6টি বোতাম, প্রতি স্তম্ভ 6টি বোতাম। তাহলে কি করে লিখব, 36 স্তম্ভ গুণন সারি। তাহলে স্তম্ভর জায়গায় 6 বসাবো, সারির জায়গায় 6, তাহলে 6 6 কত পাবো, 36 পাবো। কিন্তু আরও বেশি সংখ্যায় বোতাম থাকলে কিভাবে বুঝবো প্রতি সারিতে কতগুলি বোতাম হবে? এখানে প্রশ্ন করল, প্রতি সারিতে যতগুলি বোতাম থাকবে প্রতি স্তম্ভ ততগুলি বোতাম থাকবে, তাই বোতামগুলি বর্গক্ষেত্রাকার সাজাতে হবে। কি বলেছে দেখো, কিন্তু আরও বেশি সংখ্যায় বোতাম থাকলে কিভাবে বুঝবো প্রতি সারিতে কতগুলি বোতাম হবে? প্রশ্ন করলো প্রতি সারিতে যতগুলি বোতাম থাকবে, সারিতে যতগুলি বোতাম থাকবে স্তম্ভ ততগুলি বোতাম যদি থাকে তাহলে সেটিকে আমরা বর্গক্ষেত্রাকার সাজাতে পারবো। কেন কি এখানে 1 2 3 4 5, মানে দৈর্ঘ্য বরাবর 6টি, প্রস্থ বরাবরও 6টি। তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ যদি সবসময় সমান হয় তাহলে সেই ছবিটার নাম আমরা জানি বর্গাকার। বর্গাকার। এবার বর্গ কথাটা কেন আসে, বর্গ মানে 2।
কেন কি দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তখনই আমরা বর্গাকার কথাটা পাবো। তাহলে 36, এই যে সংখ্যাটি পেলাম 36, এর উৎপাদক বিশ্লেষণ করে পাই। তাহলে 36-এর উৎপাদক বিশ্লেষণ কি করে করব? 36-কে আমরা 3-এর ঘরে নামতে যদি এক এক করে খুঁজতে হবে, যেমন 3 অক্ষ 3, 3 চলে গেল, তাহলে পড়ে থাকলো কত? 6। 3-এর ঘরে নামতে পড়লে 3 দুগুণে 6, আবার 3-এর ঘরে নামতে পড়লে 3 4 12, 4কে 2-এর ঘরে নামাতে পাবো 2 দুগুণে 4। তাহলে 36-এর উৎপাদকগুলো দুটো 2, দুটো 3, দুটো 2, দুটো 3। তাহলে এখানে দেখো 6 কী করে করলো? একটা 2 এর সাথে একটা 3 লিখি, 2 এর সাথে 3, তাহলে আরেকটা 2 এর সাথে কত লিখব? 3 লিখব। 3 দুগুণে কত? 6, 3 দুগুণে 6, তাহলে 36কে ভেঙে আমরা দুটো 6 পেলাম। তাই 36-এর বর্গমূল করলে প্রতি সারির সংখ্যা পাবো। তাহলে 36-এর এই যে বর্গমূল কথাটা লিখলাম, তখন কিন্তু তার চিহ্নটি দিয়ে দেব। বর্গমূলের চিহ্ন হচ্ছে এটি। তাহলে আমরা যদি লিখি 36-এর বর্গমূল, যখনই বর্গমূল কথাটা উল্লেখ করেছি তখন কিন্তু আমাদের বর্গমূল চিহ্নটা দিতে হবে। কার উপরে দিতে হবে? 36-এর উপরে, বা 36কে ভিতরে রাখতে হবে। এবার 36কে ভেঙে কটা 6 পেলাম? দুটো 6। এবার মনে রাখবে বর্গমূলের ভিতরে একই সংখ্যা যদি থাকে, বা দেখো দুটো 6, দুটো 6কে আমরা, আচ্ছা এখানে দেখে নিই কী করে করেছে, এই নিয়মেই করেছে, ওকে। তাহলে দুটো 6 একই সংখ্যা যদি বর্গমূলের ভিতরে থাকে, সেখান থেকে একটা সংখ্যা বের হয়। নতুবা আমরা আরেকটা নিয়ম করতে পারি, এখানে নিয়মটি এখনও দেখছি না। দুটো 6-এর জন্য 2-এর উপরে বর্গ করতে হয়। দুটো 6 আমরা সূচকে শিখেছিলাম, এটা সূচকের নিয়ম। দুটো 6 আছে বলে উপরে 2, তাহলে এই বর্গমূল আর এটাকে বর্গ বলবো, কেটে 6 হয়। আরেকবার বলছি, দেখো একই সংখ্যা যদি বর্গমূলের ভিতরে হয়, তো সেখান থেকে আমরা ডাইরেক্ট একটা 6 লিখতে পারি, কিন্তু একই সংখ্যা থাকতে হবে। যেমন যদি আমি বর্গমূলের ভিতরে দুটো 7 লিখি, তাহলে যখন বর্গমূল চিহ্নটা লিখব না, তখন কিন্তু আমরা একটা 7 নেব না, জোড়া থেকে একটা বের হয়। যদি দুটো 10 থাকে, তাহলে এখান থেকে একটা 10 বেরোবে। কেমন করে? নিয়মটি হচ্ছে দুটো 10, দুটো 10-এর কী করতে হয়? বর্গ করতে হয়। দুটোর জন্য 2, এই বর্গমূল বর্গ কেটে গিয়ে 10 হবে। আমি দুটো নিয়মই দেখাচ্ছি। যেমন এ গুণন এ, দুটো এ, তাহলে সূচকের নিয়ম হচ্ছে দুটো এর জন্য এর কি হয়? বর্গ হয়। এর উপরে আমরা বর্গ করতে পারি। যদিও এই নিয়মটি তোমরা পরে পাবে, দুটো একে এর বর্গ করা যায়, কিন্তু এখন এটা মনে রাখবে এই পর্যন্ত যে একই সংখ্যা, যেমন দুটো যদি 2 থাকে, বর্গমূল চিহ্নটি থাকে, তো সেখান থেকে একটা 2 লিখব, তখন কিন্তু আর বর্গমূল চিহ্নটি দিতে পারবো না। এই পর্যন্ত কিন্তু আমরা এইটুকুই শিখলাম, যে দুটো 6 এই জন্য একটা 6 আসলো। এরপর পেজ নাম্বার 203। এবার আমি তিয়াশাকে 49টি নীল বোতাম দিয়ে বর্গক্ষেত্রাকারে সাজাতে বললাম। সে করলো, দেখো 49কে যদি আমরা ভেঙে নিই, তাহলে কীভাবে ভাঙবো? 7 দিয়ে ভাঙবো। 7-এর ঘরে নামতে 7 7 49, তাহলে এক্ষেত্রে পাচ্ছি 49কে ভেঙে দুটো 7 পেলাম। তাহলে এখানে 7 দিয়ে ভাঙবো, 7 7 49, এবার 49কে ভেঙে দুটো 7 পেলাম। এবার এখানে নিজে আঁকি বলেছে, তাহলে দেখো যেহেতু দুটো 7, তাহলে এখানে এটা স্তম্ভ, এটা সারি, নতুবা এটা সারি, এটা স্তম্ভ, তাহলে সারি বরাবর আমরা 7টি বোতাম রাখবো। 2 3 4
5 6 7 আর স্তম্ভ বরাবর 7টি বোতাম 1 2 3 4 5 6 7। দেখো এটা থেকে কিন্তু এদিকে যখন গুনবো তখন এটাকে 1 ধরবো 1 2 3 4 5 6 7। আবার সারি, এটা হচ্ছে স্তম্ভ যদি হয় তাহলে এটা সারি, তাহলে এটা যদি সারি হয় তাহলে এটা স্তম্ভ, তাহলে এটা গেল সারি। এবার স্তম্ভ আসবো 1 2 3 4 5 6 7। এবার এটার সাথে আমরা মিলিয়ে লিখব। তাহলে দেখো এখানে 49টি বোতাম আছে। কি করে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49। তাহলে সারি বরাবর 7টি, স্তম্ভ বরাবর 7টি, তাহলে কত হলো? 49। এরপর বাকি আলোচনাটুকু আমরা পার্ট 2-এ করব।